গল্পটা শুরু করা যাক ২০০৬ সাল থেকে। তারিখটা ছিল ১০ ডিসেম্বর। সেদিন একমাত্র বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার জয় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার রেভলিউশনারি থিওরি, মাইক্রোওয়েভ এবং ক্ষুদ্র ঋণের জন্য তিনি এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নোবেল তার জন্য বাংলাদেশের সকলে তার তথা বাংলাদেশের এই সাফল্য উদযাপন করে। ২০০৭ সালে ১/১১ তথা ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন যে সরকার ছিল, সরকারের উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান করা হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসতে রাজি হন। তারপর ওই বছর অর্থাৎ ২০০৭ সালের ফেব্রুয়ারিতে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিছুদিনের ভিতরে তিনি উপলব্ধি করেন যে রাজনীতি তার জন্য নয়। এজন্য ওই বছরেরই মে মাসে এই রাজনীতি থেকে হাত উঠেন। তারপর ২০০৮ সালে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সরকার জয়লাভ। প্রতিদিনে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের মোটামুটি একজন বিরাটজন হয়ে ওঠে। আর প্রত্যেকেই তাকে নানা রকম হয়রানির শিকার হন। বাংলাদেশ ব্যাংকের কোম্পানি আইন অনুযায়ী বলা হয় যে কোনো ব্যক্তির বয়স যদি ৬০ বছর হয়ে যায় তাহলে তিনি কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি থাকতে পারেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স ছিল প্রায় ৭১ বছর। তখনও তিনি গ্রামীণ ব্যাংকের এমডি পদেই ছিলেন এবং তাকে বলা হয় যে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যেত। তিনি যুক্তি দেখান যে আমি তো গত ১১ বছর ধরে আছি, যদি ৬০-এর পরে নাই থাকা যায় তাহলে আমার গত ১১ বছরে কিছু বলা হয়নি কেন। আর যেহেতু এটা একটা প্রাইভেট ব্যাংক তাহলে আমার কর্মীরা যদি চায় তাহলে আমি কেন থাকতে পারবো। এরকম কিছু যুক্তি দিয়ে তিনি হাইকোর্টে একটা আপিল করেন। তিনি মামলা হেরে যান এবং গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ওই সময় অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে নোবেল তো শেখ হাসিনার পাওয়ার কথা, কীভাবে ডাকেন। এরপর আসে ২০১২ সাল। তখন পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে লোন নিতে গেলে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ করে এই লোন বাতিল করে দেয় এবং আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসকে দোষারোপ করে যে ডক্টর ইউনূসের কারণে বিশ্বব্যাংক তাদের লোন দেয়। আলটিমেটলি প্রায় ৩১,০০০ কোটি টাকা পেয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়। এরপর ১৮ জুন ২০০৫ বন্ধ করেছে, এখন আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুক্তি দিয়ে উঠান দেওয়া হচ্ছে, মরে যাতে না যায় পদ্মা নদীতে যে চুক্তি দিয়ে সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষোভের আনুষ্ঠানিকভাবে প্রকাশ। এরপর আসে ২০২১। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে মামলা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করেন এবং ওনাকে ৩৬ দিনের জামিন দেওয়া হয়। এই সময় বারাক ওবামা, হিলারি ক্লিন্টন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং নোবেল বিজয়ীরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের জন্য শেখ হাসিনাকে খোলা চিঠি লেখে। তখন আওয়ামী লীগের ডক্টর ইউনূসের উপর ক্ষোভ আরও বেড়েছে। পর দেখা যায় যে মামলার সংখ্যা বাড়তে বাড়তে মামলার সংখ্যা হয়ে দাঁড়ায় ১৯। মামলাগুলো এমন ছিল যে কর্মীদের আইডি কার্ড দেওয়া হয় না, ঠিকমতো ভাতা দেওয়া হয় না, কাজের পরিবেশ নাই, এইরকম কিছু কিছু মামলা দিয়ে মোট ১৯টা মামলা করা হয় তার বিরুদ্ধে। এবং মামলার শুনানি হয়তো সবসময় উপরের দিকে, অর্থাৎ ৭-৮ তলার দিকে। এছাড়াও যেদিন যেদিন ডক্টর ইউনূসের মামলার ডেট থাকতো সেদিন লিফটগুলোও কেন জানি কাজ করতো না। এরপর সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি মাসে ডক্টর ইউনূসের ৬ মাসের কারাদণ্ড হয় এবং ৫,০০০ টাকার জরিমানা হয় এবং এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলেন। আপিলের শুনানি চলছে। এই আপিলের শুনানি চলাকালীন সময়ে তিনি চলে গিয়েছিলেন প্যারিসে। প্যারিস অলিম্পিকের অন্যতম প্রধান অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ করা হয়েছিল। তারপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ডক্টর ইউনূসকে অফার করা হয়। ডক্টর ইউনূস রাজি হন এবং তিনি প্যারিস থেকে ফিরে আসেন প্রধান উপদেষ্টা হওয়ার জন্য। উনি দেশে ফিরে আসার আগেই খুব তড়িঘড়ি করে ওই আপিলের শুনানি হয়ে যায় এবং তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়।